আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বাইতে অন করে মোবাইল দেখাই আপনারা। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের যাইরাম আমরা কুলাউড়া যাইরাম আসলে একটা রেস্টুরেন্টে খাওয়াত, কারণ আপনারা বাবিয়ে ধরছেন খাওয়াইতাম, তো না খাওয়াইলে অসুবিধা করে দিব। ও বুঝছি, ফ্রি শরবত বিতরণ। ওই যে এরকম তাহলে যার এটা কি রিক্স না আমি নিজেও জানি না, আসা কথা দেখান। বাট যদি একটা ইট পরে, ও মাই গড, ইটে লরের বা। তো এইগুলো আসলে এলাকার নেওয়াটা কতটুকু যুক্তিসম্মত আমি জানি না। আজকে নতুন ডাস্কুট লাগাইছি, নয়া ডাস্কুট বাইক ফ্যাশন দেয় কিনছি। হ্যাঁ, তানজিল অবশ্যই মানুষ বলা, তবে সুন্দর সুন্দর ডাস্কুট আনতে আমি চাই। আর সবাই এখন ডাস্কুট ইউজ করবা গরমের সময়, বা মানে অ্যাটলিস্ট 8টা করে ট্রাই করবা, কারণ না জ্বলি যাইব, কারণ খুব বেশি গরম। আমি যেহেতু ড্রাইভার দিতাম, ঠিক আছে আমি গামরাম, বাট নর্মালি ডাস্কুট ইউজ করা ট্রাই করবা। বাহ, গাড়িটা তো বড় সুন্দর। এটা কি গাড়ি? ডিফেন্ডার। এটা কোন ব্র্যান্ডের আল্লাহ জানেন। হয়তো হইনো পানি খাওয়ানি ওর ফ্রিতে, ঠিক আছে। আমি একটা চিন্তা করতাম, যারা বাইক লইয়া ডেলিভারি করে, মানে ফুড ডেলিভারি করে, এরার অবস্থা কিতা। মানে এই যে গরম, এসির তলে বইয়া তো অনেকে হইতে পারতাম না গরম হিসাব, বাট যারা বারোর এরা হইতে পারে, লাইক আমরা তো লাগের। আর এটার সময় যে হেলমেট সারা চালাই, হলুদ কালারের আটিয়ার। ও এটা অনেক কালার হয়েছে। আমার যখন ঠিক আমার দেবা, সে তো আমি কাগজ দেখাইতে পারবো। মা চাইলো মুখে দিয়ে সিগনাল মারতো না নি ভাই, তাও এখানে একবার ওই তো এই গরমের মাঝে মানছে এত বয়স্ক মানুষ পেট্রোল দাম দেয়, বেচারা বার হয়েছে ফেরি করাত। প্রবলেম রে বা, ওই তো কাগজ নাই, হেলমেট কোনটা নাই, খুব ভালো। ওই আরো জন আঙ্কেল সামনে যারা হেলমেট নাই, ফ্রিরও নাই, বেচারারও হেলমেট নাই, মুরব্বী মানুষ। আচ্ছা, তোমরা ইটা রোড হইলো তোমার সবসময় বড় বড় গাড়ি চলে, ইটা রোডের মাঝে হেলমেট ছাড়া হয়তো কোথায় এর মাঝে 3 জন, ইয়া আল্লাহ, এটা তো ঠিক নাই রে বা। আমারও হেলমেট ছাড়া আমি বাইক চালাইলে আমার সঙ্গে মুখে বালু পরে ইয়া, বাট ওই তো কোথায় হেলমেট ছাড়া তাই জেলা ওভারটেক করিলে এরা ধরি লোক ইনকেস বালা ও যে গাড়িটা আর গাড়িটা একটা সংঘর্ষ হয়তো উপায় আসেনি, 3 জন মানুষ। রাস্তা সুন্দর লাগে, গাছ 2 সাইডে তাকায়। তো আঙ্কেলটা আপনারা দেখাইলে ওই দোকা আল্লাহ, এর মধ্যে মিররও নাই। হাই রে হায় রে হায় মানুষ। আচ্ছা, আমি একটা বুঝি না, এই মিররগুলা কিন্তু ইম্পর্টেন্ট। আমি মিরর ছাড়া বাইক কয়েকদিন চালাইছিলাম, আমার লাগছে আমার পিছনে মারি দিব, লাগছে আমার হরন দিলে আমার লাগতো আমার পিছতেই মারি দিব। বাট নর্মালি এখন আমি দেখতাম পারি ব্যাক সাইড শান্তিতে, হইল বড় কথা। দেখি ও রোড তো দেখা গেল না মিররের মধ্যে, এই মিরর ইউজ করা তাই না ইউজ করা বলা। আর কত মাটা ইচ্ছি খিজাত গরম, চিন্তা করো। বিষয় আসে হয়ে গেছে গরমের বিষয় লই একটু আলাপ করি আপনার লগে, যেহেতু কুলাউড়া যাইরাম। খালি গাছে ভাই গরম কমতো নাই, বুঝছেন না নি। আরও বহুত জিনিস কন্ট্রোল করা লাগবো, লাইক কলকারখানা, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, এগুলারে আপনার কন্ট্রোল করা লাগবো, কারণ এগুলা তাকেও হিট জেনারেট হয়। আর এই হিটটারে জাস্ট গাছে যে সমাধান হইলে এমনও নয়, এটার একটা লিমিটেশন করা উচিত, যে ও লিমিটের ভিতরে এগুলো থাকতো, বুঝছেন না নি। কারণ আমাদের দেশও অতিরিক্ত তো আপনার তো হইলো কাপড়ের ইন্ডাস্ট্রি বেশি, তো ইন্ডাস্ট্রি বেশি হওয়ার কারণে এটা একটা ঝামেলা। যেহেতু অনেকগুলা মানে গার্মেন্টস আছে, তো গার্মেন্টস থেকে অনেকেরই ফেট চলে, ফ্যামিলি চলে, সো এটা না হলেও হইতো নয়। বাট আপনার আমার ফিউচারের কথা চিন্তা করার গেলে হইলেও
ফিচারের কথা যদি আমরা চিন্তা করি দিলে আমরা অবশ্যই মানে গার্মেন্টসগুলারে একটা লিমিটেশনের ভিত্তি আনা লাগবো। আর অন্যান্য যেই বিজনেসগুলো আছে যেগুলো থেকেই আপনার বাতাস গরম হয় না হলে এখন কোনো বিজনেস যেগুলো আছে ওগুলো আমাকে ফোকাস করা লাগবো। জাস্ট গার্মেন্টসের উপরে ফোকাস করিয়া দেশ আগুয়ানিটা রিক্স হয়ে যায়, কারণ একটা শিল্পের উপরে। আল্লাহ এত গরম রে, গরম লাগে, আমার ডাস্কুট ফিনতে গরম লাগে, সত্যি কথা দেখান বেশি গরম লাগে। যাই হোক ফিনতাম হইব, কিছু করার নাই, যেহেতু আমার গার্ড লাগাইছি না গরম লাগে। গরমের মধ্যে গার্ড লাগাইলে খুব বেশি গরম লাগে। এন্ড ওই দেখো আর একটা জিনিস, যে গরুরও সারিয়া রাখি দিয়ে রোডের মাঝখানো, এটা কিন্তু মোটেও ঠিক নাই। কারণ গরুর মাঝে আপনি মানে গরুর রোডের মাঝে সারিলে রাস্তার মাঝে আপনার গরু ছাগল, এটা তো আইনত অপরাধ। ওই ধকিলা চালাইয়া যার রোড লইয়া রিক্স লইয়া যার রাজনগরের পয়েন্ট একটা মসজিদর দেবা, সেই মসজিদর গরম লাগে, রাস্তা গরম লাগে না, এটা কিতা বা দিন নয়া হইছে না কিতা। এই পয়েন্টটা খেয়ালে পার হইবা, কারণ এই পয়েন্টটাত কিন্তু ধরি লওকা গাড়ি চালান টিক্স আছে। এ টেংরা বাজার আইবার পর তাই একটা জিনিস দেখলাম, টমটম ওদের ওটা টমটম যেটা ব্যাটারির যেটা রিস্কা, এটা ফট করে ঘুরে এলাই ফিস গেলা দেখে না, পিছে কিচ্ছু আসেনি, সামনে কিচ্ছু আসেনি, টাস করে ঘুরে এলাই। তখন যে জায়গাটা মুখে যাইলাম, এই জায়গাটা আসলে মোটামুটি একটা রিক্সি এরিয়া হইতে পারেন। তো এইখানের মাঝে আইলে যদি কেউ সিগনাল মারে আপনারা ডুবাইবা না, মানে হোল সাইডের কথা কইরা আমাকে, বিশেষ করে সন্ধ্যার সময় আর কি। সন্ধ্যার সময় যদি কেউ সিগনাল মারে উবাইবা না, টানিয়া দিবা কি সুজা আমার, মানে ব্রেক ধরার কোনো দরকারও নেই। ওইল রাজনগর রিসোর্ট। বর্তমানে কুলাউড়া যাইবার আগে ও একটা রোড যেটা দেখলাম, বুঝছেন না, রাজনগর আর কুলাউড়ার মাঝামাঝি এই রোডটা আপনার খুবই সুন্দর, দুই সাইডে দিক গাছ, আর সাইডে আইতে এত ভালো লাগে, খালি গ্রিন আর গ্রিন, মানে সেই একটা ভালো লাগে, বুঝছেন না, ভালো লাগা কাম করে, মানে নর্মালি খুবই মজা লাগে। আর দেখো কা এই ভিউ দেখো কা, ওয়াও, এটা হইলো আপনার মাতিউরা চা বাগান যেটা কয় আর কি, যদিও এটা রাজনগর ধরে, বাট ভাই এক কথায় হইতে গেলে জায়গাটা কিন্তু অস্থির জায়গা আর খুবই সুন্দর, মানে ভালো লাগে নর্মালি, পার্সোনালি আমার কাছে তো খুবই ভালো লাগে। অ্যান্ড বিশেষ করে এ সাইডে খুব বেশি টার্নিং আছে, টার্নিং, তো ট্রান লওয়ার সময় খেয়াল করে লইবা, ও মিররগুলা ফলো করবা, ও মিররগুলা দেখবা সাইডে দিয়ে গাড়ি আনে দেখা দিব পুরা ক্লিয়ার। আর এই জায়গাটা ভাই এত সুন্দর না নি, মানে কইবার মানে বাসা নাই, কত সুন্দর, মানে বাসায় বুঝাইতাম পারতাম না কতটুকু সুন্দর, মারাত্মক সুন্দর, মন খুশি হয়ে যাব এই রোডে আইলে। তবে রোডে আইলে মন খুশি হইব ঠিক আছে, বাট টার্নিং মাঝে খুবই খেয়ালে বাইক রাইড করবা, কারণ দেখেন টার্নিং এক্সপিরিয়েন্সেরও দরকার, আর রাইড করতেও মানে সাহসের দরকার। হয়তো একটা টিলা কত সুন্দর লাগে দেখে, ওয়াও নাইস লাগে না, জায়গাটা আসলেই সুন্দর। এই রাস্তাটা ভাল লাগে দেখতে, প্রায় সময় বাইরে আইলে মজাও লাগে রাইড করতে, আর একটা ফিল আছে রাইডর, ওয়াও। গত কয়েকদিন আগে আপনারা একটা ভিডিও দিয়েছিলাম পাবনা বাজারের, মানে বাঙ্গা ডিঙ্গা গাড়ি, সিগন্যাল লাইট নাই, থাকানো ঘুরে আইলাই। বাজারটা আসলে মেন রোডের লগেই, বাট মেন রোড ওইলাখান যদি ফাইজলামি হয় হইল নি, ওই দরকার সিএনজি যেমন মানে ওভারটেক করে দিত কি একটা অবস্থা রে বা ইয়া। জায়গার মধ্যে খুব বেশি গরম, বুঝেই না নি, কারণ নিম্নর মধ্যে গাছ নাই বললেই চলে, আর সিএনজি স্ট্যান্ডটা অন্য মধ্যে হওয়ার কারণে হয়তো একটু জ্যাম হয় আমার কাছে মনে হয়, আর বাকি জানি না। আর সিএনজিগুলা কিলা যেমন চালায় আর কি ম্যাক্সিমাম টাইম, ও আর বাজারও সামনে তার। হ্যাঁ, রাস্তাটা আপনারা একটু দেখাই, গাছের রাস্তা, ওয়াও। টুলিপাড়া টুলিপাড়া, আও আও তুলে দাও উপরে দিয়ে নিয়া, আও আও তুলে দাও উপরে দিয়ে নিয়া, এর লাগে আমি সিএনজি ড্রাইভার হতে গেলেই
ওই যে আইলো চালাইয়া দেখলাম আমার উপরেই তুলে দিলা নিয়ে আমি কিনা সামনে বাইক চালাইয়া দাঁড়াম না নি ওই তো হায় রে হায় ডং রে ভাই এই রোডে দিয়ে আইলে বাইক টানতে হইলে খুব হিসাবে টানবা হ্যাঁ ও ধোকা রাস্তার মাঝে গরু সারিচ্ছে মানে এটা কি তার লিগেল নেই ওটাই বুঝি না ওই তো বুঝছেন যেটা মোটেও ঠিক নাই এটা ইনলিগেল জিনিস আমার কাছে লাগে তা পুলিশে গরু মানে লইয়া দিত কি ট্যাগ পালা আমার এলাকার রোডের মাঝে গরু ছাড়াটা কতটুকু যে রিক্স এটা আপনারা ভাবতে পারতাম না যে কোনো সময় গরু তো মরবো লোকে মানুষও মরতে পারে তো এটা আসলে কিন্তু রিক্স তো ফাইনালি কুলাউড়া আইছি আমরা আর দেখো কা রাস্তা মোটামুটি বড় আছে কিন্তু ঘটনা হয়েছে যে পরিমাণের খেচাখেচি চলে এর মাঝে একটু সামনে গেলেই বুঝতে পারবা কুলাউড়া বাইক সেন্টার এটা কোন হিরো শোরুম নাকি তো রোডের মাঝখানে পুলিশে গাড়ি উবা করাইছে আই মিন সাইড লাগাইয়াও উবা করাইতে পারে এলাই রোডের মাঝখানেও উবা করাই রাখছে গাড়ি হায় রে হায় কি একটা অবস্থা একে সিগনাল মারে একবার আর যায় আর একবার তাই নবাই চাই রাস্তা পার হইলা আর মানুষ রে কিতা হইতাম রে ভাই আর কোনো বাসা নাই বুঝছো না তো এসে গেছি কুলাউড়াতে এসে গেছি তো বর্তমানে এখন কুলাউড়া একটু সামনে যাইমু একটু সামনে গিয়ে আপনারা দেখাইমু আজকে যে ক্যাফে তাইছে কেউ যে রোজ ক্যাফে একটা গতদিন আইসলাম খাইতাম পারছি না তো আজকে যাইলাম একটা খাওয়ার লাগে এখন তো খোলা থাকার কথা 2:59 বাজে আমি 3টা হয়ে যার 3টা বাজার 1 মিনিট বাকি তো খোলা পাইমু আশা করি অ্যান্ড খাইয়া দেখবো তারা খানির অবস্থা কিতা ফুডর কোয়ালিটি কিতা নাও বিষয় আসে হয়েছে কুলাউড়া কিন্তু খুব বেশি জ্যাম থাকে নর্মালি জ্যাম থাকে মানে স্টেশন থাকার কারণে হয়তো বা যতটুকু আমি ধারণা করতাম চমৎকার কুলাউড়ার টিকটকার বলেছেন চমৎকার মানে কঠিন লেভেলের টিকটকার বল কুলাউড়াত मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा এরা রে লিয়া যে রুস্টিং হয় ও শিট ওই দেখো সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে সিএনজি তুলিয়া লেগে গেছে গাড়িরও অ্যাক্সিডেন্ট হয়েছে যে গাড়ি তরি আনছে এই গাড়িরও অ্যাক্সিডেন্ট হয়েছে আবার যে সিএনজি তরমুজ যেমন খুব বেশি দেখলাম রাস্তাঘাটে শিখাইতাম তরমুজের দাম হতো তরমুজের দাম পিস কত করি পিস বুঝছি তরমুজের পিসের দাম যে গাইলাম কত 150 টাকা 200 টাকা পিস ভাগ্যওয়ালা খেয়ে হিসাব বেছেন না